একঘেয়ে রুটি পরোটা যখন খেতে ইচ্ছে করবে না তখন ঠিক এই নাস্তা রেসিপিটি তৈরি করতে পারেন। সকালের জলখাবার বা রাতের ডিনারে এই হেলদি রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? রূপাস রসোই ঘর থেকে সকল বন্ধুদের শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই। চলুন তাহলে আজকে হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি শেয়ার করছি। আমি একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে ছোটো বাটির এক বাটি সুজি নিলাম। সুজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এক সামান্য পরিমাণে চিনির পরিমাণটা আপনারা পছন্দ মতো দেবেন। আমি অল্প দিলাম। আর দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার। আর সুজির বাটিটার মাপে দিয়ে দিলাম 1 বাটি দুধের পরিবর্তে এটা দই দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম এখানে দুটো ডিম। এবার একটা হুইস্কের সাহায্যে পুরো মিশ্রণটাকে আমি গুলে নেব। খুব সুন্দর করে ফেটিয়ে, যত বেশি ফেটানো হবে তত বেশি ভালো হবে। এটা পাতলাও না, খুব একটা ঘনও না, একটা মিডিয়াম সাইজের মিশ্রণ তৈরি করে একটু ঢাকা চাপা দিয়ে চলে গেলাম পরবর্তী স্টেপে। এখানে আমি 1 টিস্পুনের মতো তেল যোগ করে দিলাম। একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে তেলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে কালো সর্ষে যোগ করে দিলাম। বেশ খানিকটা আমি কারি পাতা যোগ করলাম। সর্ষে আর কারি পাতাটাকে একটু ভেজে নিয়ে এখানে আমি এক টুকরো আদাকে গ্রেট করে নিয়েছি। 5-6টা কাঁচা লঙ্কা কুচি। যদি বাচ্চাদের জন্য করে থাকেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন, এই আদার ঝালটাতেই হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে একটা পেঁয়াজ কুচি যোগ করে দিলাম। এখানে একটা টমেটো কুচি আর একটা গাজর, বেশ কিছু সবজি পছন্দ মতো যোগ করতে পারেন। বাচ্চারা যেগুলো খেতে ভালোবাসে বা আপনারা যেগুলো খেতে ভালোবাসেন যে কোনো সবজি যোগ করা যাবে। এরকম গ্রেট করে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে সবজিটাকে বেশ সুন্দর করে কষিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ওই ব্যাটারটার সাথে মিশিয়ে আমি এই নাস্তা রেসিপিটা তৈরি করব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্লিজ। আর নতুন বন্ধুরা আমার রেসিপি দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যাবেন। এবার আমি ওই ব্যাটারটার সাথে সবজিগুলোকে বেশ সুন্দর করে মিশিয়ে নেব একটা হুইস্কের সাথে, বা কাঁটা চামচের সাহায্যও আপনারা করতে পারেন যদি হুইস্ক না থাকে। খুব সুন্দর করে মিশ্রণটাকে আমি তৈরি করে নিলাম। এবার এই কড়াইতে জাস্ট 7 থেকে 8 ফোঁটা আমি তেল যোগ করলাম। তেল যোগ করে দিয়ে এবার প্রত্যেকটা নাস্তাকে আমি তৈরি করে নেব। খুব ইজি এবং সিম্পল রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রেসিপিটা কিন্তু কোনো সবজি বা কোনো চাটনি যে কোনো কিছুরই দরকার পড়বে না, এত টেস্টি হয়। যেহেতু সবজির মিশ্রণ আছে, খেতে অনেকটা টেস্টি হয়। এই 7-8 ফোঁটা তেলে আমি এখানে 2 চামচ, বড় চামচে 2 চামচ দিয়ে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে আমি এটাকে কুক করে নেব। 1 থেকে 1.5 মিনিট পরে একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠকে উল্টে আবারও একটু ঢাকা চাপা দিয়ে বেশ আরও 1-1.5 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে যাবে প্রথম একটা নাস্তা। এই তেলটাতেই আমার পুরো রেসিপিটা তৈরি হয়ে গেল। দেখুন অনেকটা ফুলে উঠেছে। এবার আমি এটাকে নামিয়ে তারপর বাকিগুলো ঠিক একইভাবে 7-8 ফোঁটা তেল দিয়ে প্রত্যেকটা নাস্তাকে তৈরি করে নেব। এটা অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি এই রেসিপিটা তৈরি করলাম। রুটি পরোটা খেতে একঘেয়ে লাগলে এরকম একটা রেসিপি কিন্তু ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, নিজেরও খেতে ভাল লাগবে। আমার কিন্তু খুব ভাল লাগে। এরকম করে 1-1.5 মিনিট করে করে প্রত্যেকটা নাস্তাকে আমি উল্টে পাল্টে ভেজে তৈরি করে নেব। আমি এই নাস্তাটা কিন্তু একদম কোনো কিছু ছাড়াই সার্ভ করেছি, খেতে দুর্দান্ত হয়েছিল। বাচ্চা থেকে বড় এই রেসিপিটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে। প্রত্যেকটা নাস্তা ঠিক এরকম করে ভেজে আমি নামিয়ে সার্ভ করে দেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করবেন।
আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন। সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ান স্টাইলে এই হেলদি রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। এরকম 1 থেকে 1.5 মিনিট আমি সময় নিয়েছি এই নাস্তা রেসিপিটা তৈরি করতে। রুটি পরোটা যখন খেতে ইচ্ছা করবে না, সকালের ব্রেকফাস্ট বা ডিনারে এই নাস্তাটা তৈরি করে খাওয়া যেতেই পারে। দুর্দান্ত টেস্টি হয়। সুজি হেলদি একটা রেসিপি, শরীরের জন্য খুবই ভালো। আপনারা ইচ্ছা করলে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সকল বন্ধুদের এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন। আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাদের সকলকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার নাস্তা রেসিপিটা সার্ভ করে দিচ্ছি। আমি এমনিতেই সার্ভ করেছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন সফট, ভীষণ সফট এবং স্পঞ্জি একটা রেসিপি। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই রেসিপিটা। যারা টিফিন খেতে চায় না ওরাও টিফিনে খেয়ে নেবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হেলদি খাবার খাবেন। সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে।